সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে আজ এই মুহূর্তে আমার মা ফাউন্ডেশন কার্যালয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট নাট্য পরিচালক আমার প্রিয় ভাই কামরুজ্জামান পুতুল। তিনি এসেছেন আমাদের সাথে। তিনিও টিকটক করেন, দেখেন এবং খুব জনপ্রিয় একজন পরিচালক। বিটিভি সহ বিভিন্ন চ্যানেলে তিনি নাটক নির্মাণ করেন এবং একজন পরিশুদ্ধ নাটক পরিচালক। আমরা এখন সরাসরি এই বন্ধুটি এসেছেন আমাদের মাঝে, আমাদের আমার মা ফাউন্ডেশন কার্যালয়ে। আপনাদেরও দাওয়াত রইল, আসবেন। কামরুল ভাই, আপনি আমাদের দর্শক শ্রোতাদের কিছু বলুন। আমি আজ কামরুল ভাইয়ের অফিসে আসছি আমার মা ফাউন্ডেশনের। এসে তাদের কার্যক্রমটা আমার ভালো লাগছে। ভালো লাগার কারণে আমি নিজে একজন সদস্য পদ নিলাম, সদস্য হইলাম সাধারণ সদস্য হিসেবে। দেখি জনসচেতনামূলক বা জনসেবামূলক কিছু কাজ করার খুবই ইচ্ছা আগে থেকেই। কামরুল ভাইয়ের সৌজন্যে দেখি কিছু করতে পারি কিনা, বা শ্রম দিয়ে মেধা দিয়ে যেটুকু পারি সেটুকু করতে পারি কিনা। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের কামরুল ভাই এই সুযোগে একটু আমি দর্শকদের জানাতে চাই, আপনার আপকামিং নাটক কোন চ্যানেলে, কোনটা একটু যদি বলে দেন, আমরা অপেক্ষা করব দেখার জন্য। আমার নাটক কিছুদিন আগে একটা গেছে কাজী বাড়ির স্বপ্ন। এখন ভালোবাসার ফাঁদ নামে একটা নাটক নিয়ে আসতেছি, সবাই দেখবেন, খুবই ভালো লাগবে। ভালোবাসার ফাঁদ, এটাও একটা বেসরকারি চ্যানেলে আমরা অন এয়ার দেব, সবাই দেখবেন ইনশাল্লাহ। আরও কিছু নাটক হাতে আছে, এখনও শুটিং শেষ হয় নাই। তার মধ্যে আরেকটা নাটক আসবে বন্ধুগিরিও কমপ্লিট হয়েছে। এটা সম্ভবত সামনে শনিবারে আমরা চ্যানেল 9 দেখতে পারবো রাত 8টায়। খুবই সুন্দর। আমি আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই কামরুল ভাই, সেটা হলো নাটক একটা বিনোদনের মাধ্যম, কিন্তু এই বিনোদনের মধ্যে দিয়ে একটা মেসেজ কিন্তু আমরা সবসময় দিই এবং এক একজন প্রডিউসার বা পরিচালক তাদের একটা থিম থাকে। আপনি মূলত নাটক যখন নির্মাণ করেন কোন বিষয়টা আপনাকে মাথায় রাখেন? ধন্যবাদ। আসলে সমাজ সচেতনতামূলক নাটক আমরা বেশি বানাই। সমাজ চলচ্চিত্র, নাটক এক ধরনের চলচ্চিত্রের মধ্যে পড়ে। চলচ্চিত্র মানে চলমান চিত্র। আসলে আমরা চলমান চিত্রটাকেই বেশি প্রাধান্য দেই। আমরা বিভিন্ন বিষয়, এখন যেগুলো বিষয়গুলো নিয়ে কাজ করলে সমাজের লোকজন সচেতন হবে, জনগণ সচেতন হবে, সেগুলো বিষয় নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করি। যেগুলোতে আমরা বন্ধুগিরিতে পাবো। বন্ধুগিরিতে আমরা দেখব যে একজন নারী পাচারকারী কিভাবে পাচার করে, কিভাবে পাচার করার প্ল্যান করে, কি কি বিষয় নিয়ে তারা কাজ করে, সেগুলো দেখতে পাবেন। দেখে অবশ্যই সবাই সচেতন হতে পারবেন। ধন্যবাদ কামরুল ভাই আমাদের অফিসে আসার জন্য। এবং প্রিয় দর্শক, আপনাদেরকেও দাওয়াত রইল, কামরুল ভাইয়ের মতো আসবেন। এবং কামরুল ভাই আমাদের আজকে আমার মা ফাউন্ডেশনের সদস্য হয়েছেন, তাকে অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। সবাই ভালো থাকবেন।